নমস্কার বন্ধুরা, ব্যালকনি গার্ডেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আমার ব্যালকনির জন্য নার্সারি গেছিলাম, কতগুলো গাছ নিয়ে এলাম। আর যা প্রচণ্ড গরম পড়েছে, এখন 41 ডিগ্রি সেলসিয়াস এখানে আমাদের। তো এর মধ্যে আমি এই জন্য কয়েকটা গাছেরও তো শখ মানুষের থাকে ব্যালকানিতে। আর যেহেতু এটা ব্যালকানি গার্ডেন, ছাদের বাগান একরকম হয় আর ব্যালকানি বাগান আর একরকম। ছাদে পুরো রোদটা পাওয়া যায়, কিন্তু ব্যালকানিতে যেহেতু ওপরটা কাভার থাকে, সেজন্য এখানকার গাছের যত্নের পদ্ধতিও আলাদা। তো দেখুন, আজকে আমি এতগুলো গাছ নিয়ে এসেছি, সিংহনিয়াম নিয়ে এসেছি, আর এই যে মানি প্ল্যান্টের কতগুলো কাটিং, এগুলো 10 টাকা করে একটা করে নেয়, এগুলো ঘরের মধ্যে জলে রাখার জন্য। আর এই জৈব সার নিয়ে এসেছি, একটা স্প্রেয়ার নিয়েছি। সকালে গাছগুলো নিয়ে এসেছিলাম, সন্ধেবেলা লাগিয়ে দিয়েছিলাম গাছগুলো। পরের দিন সকালে দেখুন ব্যালকনি ধুয়ে টুয়ে আর গাছগুলো লাগিয়ে, গাছে লাগানোর পর গাছের সঙ্গে সঙ্গে জল দিতে হয়, ওয়াটারিং ক্যান দিয়ে গাছগুলো জল দিয়ে দিয়েছি। এই সাদা নয়নতারা আর গোলাপি নয়নতারা, সিংহনিয়ামটাও লাগিয়ে দিয়েছি। আর এই মানি প্ল্যান্টটা, আর এই কাটিং মানি প্ল্যান্ট থেকেও একটুখানি কেটে লাগিয়েছি। আর এই হ্যাঙ্গিং বাস্কেটগুলো আগে আমার সমস্ত গাছগুলো ছিল, কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো গরমে, সেজন্য হ্যাঙ্গিং বাস্কেট থেকে সমস্ত গাছ নামিয়ে আমি নিচে রেখে দিলাম, যাতে ডাইরেক্ট রোদটা না লাগতে পারে। এই গাছটা কয়েন প্ল্যান্টটাও দেখুন কেমন শুকিয়ে গেছে। এইটার যত্ন আমি আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব, সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করে নেবেন। এইবার দেখুন, এই জেড প্ল্যান্টগুলো, এগুলো হ্যাঙ্গিং বাস্কেটে ছিল বলে একদম শুকিয়ে গেছে। এগুলোকে ভালো করে যত্ন করেছি। 1 চামচ করে এই জৈব সার নিয়ে এসেছিলাম, 1 চামচ করে সমস্ত গাছে জৈব সার দিয়ে মাটিগুলো খুঁড়িয়ে দিয়েছি। পরের দিন আমি আপনাদের আবার দেখাবো। আর এটা ইনডোর প্ল্যান্টের জন্য এই খাবারটা, প্রোটিনটা, এটাও গাছেদের নিয়ে এসেছি। এইভাবে গাছগুলো আজকে যত্ন করলাম, দিয়ে জল টল দিয়ে ব্যালকনির নিচে নামিয়ে রাখলাম, হ্যাঙ্গিং বাস্কেটে আর কোনো গাছই রাখলাম না। এই মানি প্ল্যান্টটাও কাটিং একটু লাগিয়ে দিয়েছি। তো কেমন লাগলো জানাবেন বন্ধুরা।